শেখ হাসিনা সরকারের পতনের পর সংসদ সদস্য পদ হারিয়েছেন সাকিব আল হাসান। তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে হত্যা মামলা। সবশেষ শেয়ারবাজার কারসাজির অভিযোগ এনে 50 লাখ টাকা জরিমানা করা হয় সাকিবকে। ক্যারিয়ারের শুরু থেকেই তারকা খ্যাতি পাওয়া এই ক্রিকেটার নিজের শেষ টেস্ট খেলতে চেয়েছিলেন দেশের মাটিতেই। তবে গড়ের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিব খেলবেন কিনা তা নিয়ে তৈরি হয় নানা জটিলতা। সেই জটিলতা দূর করতে কাজ করে বিসিবিও। এমন পরিস্থিতির মাঝেই নিজের অবসরের কথা জানিয়ে দেন বিশ্ব ক্রিকেট শাসন করা এই ক্রিকেটার। ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলছে বাংলাদেশ। এর আগেই ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে টেস্ট এবং টি-20 ক্রিকেট ছাড়ার ঘোষণা দেন সাকিব। কানপুর টেস্টের আগে সাকিব জানান, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে গড়ের মাঠেই শেষ টেস্ট খেলতে চান তিনি। তবে অনেক নানা কিন্তুর প্রশ্ন রেখে যান সাকিব। সাকিবের গড়ের মাঠে বিদায় নেওয়ার বিষয়টা ইতিবাচকভাবে দেখছে না বিসিবিও। তাই তো সাকিবকে কোনো ধরনের আইনি সহযোগিতা করবে না বলেও সাফ জানিয়ে দেন বিসিবি বস ফারুক আহমেদ। আমি তো আসলে কোনো এজেন্সি না, আসলে পুলিশ বা র্যাব, এটা আসলে এটা আমার হাতে না, আমার বা বিসিবির হাতে না। আসলে এটা আসলে পুরো ওই গভর্নমেন্ট লেভেল থেকে আসতে হবে। ওই নিরাপত্তা দুই রকম। অ্যাকচুয়ালি আপনার ক্লিয়ারেন্স ফ্রম জানি না, হয়তো বলেছে। আর আরেকটা হলো কি আপনার মনে করেন আমাদের স্পেকটেটরও আছে, সেই ব্যাপারটা তার ডিসিশন নিতে হবে। এটা আসলে আমরা এটাতে কিন্তু আমরা পাঠ হতে পারবো না। শেষটা ভালো হলে খুব ভালো হতো। শেষটা ভালো বলতে ঘরের মাটিতে যদি রিটায়ার করতে পারতো খুব ভালো হতো। সবার ভালোবাসা নিয়ে যদি রিটায়ার করতে পারতো খুব ভালো হতো। টি-20 ক্রিকেট থেকে সাকিবের বিদায় হয়েছে আরও আগেই, সেটিও নিজের মুখে জানান সাকিব। সবশেষ টি-20 বিশ্বকাপে আফগানের বিপক্ষেই খেলেছিলেন সংক্ষিপ্ত সংস্করণের শেষ ম্যাচটি। দীর্ঘ দেড় যুগের ক্রিকেট ক্যারিয়ার থেকে সাকিবের বিদায় নিশ্চয়ই হৃদয় ভেঙেছে তরুণ ক্রিকেটারদের মন। তাই তো অনেকেই মনে করছেন সাকিবের অবসর তবে ক্ষতি বাংলাদেশ ক্রিকেটের। আমরা যদি আপনার টি-20 ওডিআই টেস্ট তিনটা ডিপার্টমেন্টে খেলি, তার জন্য আপনার বোলিং ব্যাটিং দুইটাই নিতে হয়। তো ওই শূন্যস্থানটা ফিল আপ করার জন্য অনেকদিন বাংলাদেশকে পূরণ করতে হবে। উনি যখন অবসর নেবে আমাদের আসলে একটা ব্যাড লাক, কারণ ওনার মতো প্লেয়ার বাংলাদেশে একটা আসবে কিনা সন্দেহ আছে। ওনার শূন্যস্থান সবসময় অপরিণত থাকবে। উনি অনেক ভালো একজন মানুষ, ভালো প্লেয়ার। সাকিব তো আসলে সাকিবের মতো প্লেয়ার বাংলাদেশে আর নাই। সাকিবের যেই জায়গাটা এটা পূরণ করতে বাংলাদেশে অনেক সময় লাগবে। তো সব মিলাই সাকিবের খেলাটাকে অনেক মিস করবো। এটাই ক্যারিয়ারে 70 টেস্ট ও 129টি টি-20 খেলা সাকিবের রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়টিকে নেতিবাচকভাবেই দেখছেন খুদে এই ক্রিকেটার। অনেকগুলো ইনসিডেন্ট আমরা দেখতে পারতেছি, যেমন রাজনৈতিক অনেক আলাপ আলোচনা নিয়ে তাকে একটা মামলা দেওয়া হয়েছিল কয়েকদিন আগে। এছাড়া তেমন একটা প্রেশার থাকতে পারে, বাট সেটা কখনো শিওরভাবে নেওয়া যেতেছে না। নতুনদের সুযোগ দিতে অবসর নেওয়ার এটি সাকিবের শ্রেষ্ঠ সময়। কারণ সাম্প্রতিক সময় ব্যাটে বলে আসছে না কাঙ্ক্ষিত সেই সাফল্য। তবে সাকিবের গুরু নাজমুল আবেদিন ফাহিম মনে করেন, জাতীয় দলে না হলেও ফ্রাঞ্চাইজি ক্রিকেটে দেখা যাবে পুরনো সেই সাকিবকেই। বাংলাদেশ ক্রিকেট তো বটেই, বিশ্ব ক্রিকেটের সুপারস্টার সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটকে তিনি নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। সাকিবের এমন অবসরে বাংলাদেশ ক্রিকেট কতখানি শূন্যস্থান পূরণ করতে পারবে সেটি সময়ের বিষয়। সময় দেখা যাবে সাকিবের এই শূন্যস্থান পূরণ করে কোন উদীয়মান তরুণ ক্রিকেটার। যদিও সমর্থকরা মনে করছেন অনেক প্লেয়ার পাইপলাইনে রয়েছেন যারা পূরণ করতে পারবেন সাকিবের শূন্যস্থান। মোহাম্মদ নিলয়, বিডিএন 71, মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম।